আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আপনি সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত, সমগ্র বিশ্ববাসীর জন্য বরকত। এই দয়ার নবী, মায়ার নবী বাড়িতে গেলেন। ওই যে বেলাল বললেন, আপনিও তো আরো 10 জনের মতো আমার দুঃখ শুনা চলে গেলেন, আমার সাথে কোনো কথা বললেন না, সান্ত্বনাও দিলেন না। আল্লাহ রসুল মনে মনে ভাবেন, ওকে এখন সান্ত্বনা দেওয়ার চেয়ে আগে ওর মুখে খাবার দিতে হবে। কথা বলেন, সে তো 3 দিনের ক্ষুধার্ত, সে তো 3 দিনের ক্ষুধার্ত। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বাড়িতে গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, আয়েশা, ঘরে কোনো খাবার দাবার আছে কিনা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রসুল, ঘরে কোনো তেমন খাবার দাবার নাই। আম্মা জান ভেবেছিলেন আল্লাহর নবী ক্ষুধার্ত, আম্মা জান ভেবেছিলেন আল্লাহ রসুল ক্ষুধার্ত। আম্মা জান বলেন, আল্লাহ রসুল, ঘরে তেমন কোনো খাবার দাবার নাই, শুধু 1 পেয়ালা দুধ পাশের বাড়ি থেকে হাদিয়া দিয়ে গিয়েছেন। 1 পেয়ালা দুধ আছে, আর ঘরে কয়েকটা খেজুর আছে। রাহমাতুল লিল আলামিন বললেন, আয়েশা, খেজুরগুলো দাও, দুধের পেয়ালাটা আমার কাছে দাও। রাহমাতুল লিল আলামিন দুধের পেয়ালা খেজুর হাতে নিয়ে চলে গেলেন। কোথায় গেলেন? হযরত বেলালের কাছে। সুবহানাল্লাহ বলেন। হযরত বেলালের কাছে গেলেন। এবার আল্লাহ রসুল নিজের হাত দিয়া বেলালকে দুধ খাওয়ায় দিচ্ছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেজুর খাইয়ে দিচ্ছেন। আল্লাহ রসুল যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে দুধের পেয়ালা ধরলেন, খেজুর ধরলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। তিনি কান্না করে দিলেন। আল্লাহর নবী জিজ্ঞেস করে, এ গোলাম, তুমি কাঁদো কেন? বলে, আমি কাঁদি এই জন্য, আজকে 3 দিন পর্যন্ত আমি রাস্তার মোড়ে বসে বসে কান্না করতেছি। আমি গরিব হওয়ার কারণে, গোলাম হওয়ার কারণে কেউ আমার দুঃখের ভাগী হয় নাই, কেউ আমার কষ্ট শুনে চলে গেছে, কেউ আমাকে সান্ত্বনা দেয় নাই। খাবার তো দূরের কথা, কেউ আমার সাথে ভালো করে একটা কথা বলে নাই। আমি গরিব হওয়ার কারণে, গোলাম হওয়ার কারণে, আর আপনি আমাকে মনে হয় বাবার আদরের চেয়েও আরো স্নেহ, মায়া, মমতা দিয়ে আপনি আমার মুখে দুধ তুলে দিচ্ছেন, খাবার তুলে দিচ্ছেন। আল্লাহু আকবার। হযরত বেলাল যখন দুধ আর খেজুর খেলেন, খাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, কি আপনি, কি আপনার পরিচয়? আমি একটা গোলামের ছেলে, গোলাম, আমার মুখে আপনি খাবার তুলে দিচ্ছেন, আমার মুখে আপনি খেজুর তুলে দিচ্ছেন, অথচ আমি গরিব মানুষ, আমি গোলাম। মক্কার কোনো মানুষ আমার সাথে কথাই বলে না গোলাম হওয়ার কারণে, আর আপনি আমাকে এত আদর দিচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন, কি আপনার পরিচয়? আল্লাহ নবী বলে, শোনো, আমার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। হযরত বেলাল বলে, তাহলে আপনি কি সেই আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন? আপনি কি তাহলে সেই আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহ রসুল বলে, হ্যাঁ, আমি সেই আখিরি জামানার পয়গম্বর। আল্লাহ রসুল বলে, তুমি কি আমাকে চেনো নাকি? বলে, শোনেন, আমি আপনার নাম শুনেছি, আপনার নাম আমি শুনেছি, আমি আপনার কাছে যাব, আপনার সাথে দেখা করব, কিন্তু মক্কার কাফেররা আপনার বিরুদ্ধে আমার কাছে এত মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়েছে, এত মিথ্যা কথা বলেছে আপনার নামে। আল্লাহ রসুল বললেন, তাহলে মক্কার কাফেরদের কথা শুনে তোমার কি মনে হয়েছে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, মক্কার কাফেররা আপনার নামে যা বলেছে সব মিথ্যা। যেই মানুষ একজন গরিবের মুখে খাবার তুলে দিতে পারে, একজন গোলামের মুখে খাবার তুলে দিতে পারে, সে দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, সে হলেন আল্লাহর পয়গম্বর। আপনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। আপনি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, অনেক লম্বা ঘটনা। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
কত কষ্ট করেছিলেন, তার দুঃখ তার কষ্ট মোচন করেছিলেন আল্লাহ রসুল মায়া মমতা স্নেহ ভালোবাসা দিয়ে। তো আসুন আমরা সেই রহমতুল্লিল আলামিন কলিজার টুকরা বিশ্বনবীর আদর্শ আমরা গ্রহণ করি, তার চরিত্র গ্রহণ করি, তার আদর্শ গ্রহণ করি। সমাজের ভিতরে গরিব মানুষের সাথে, দুঃখী মানুষের সাথে, অসহায় দুর্বল মানুষদের সাথে আমরা কখনো খারাপ আচরণ করব? আমরা আমাদের অধীনস্থদের সাথে সুন্দর আচরণ করব, কোনো মানুষের মনে আমরা কষ্ট দিব না। সবার সাথে আমরা সুন্দর আচরণ করব, সুন্দর ব্যবহার করব। কোনো পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই ব্রাদার যারা আছেন সবার সাথে আমরা উত্তম আদর্শ, উত্তম চরিত্র, উত্তম ব্যবহার দিয়ে মানুষদেরকে আমরা কাছে তুলে নিব, কাছে টেনে নিব। ঠিক কিনা বলেন? আমরা কার গোলাম? আর জোরে বলি, আমরা কার গোলাম? আমরা এক আল্লাহর গোলাম। ঠিক কিনা বলো? আসমান কার? জমিন কার? কোরআনে আছে কি আছে না? নাই? আমাদের মাথার উপরে কয়টা আসমান? জোরে বলি, কয়টা? এই আসমানগুলো কে বানিয়েছেন? কোরআনে আছে কি আছে না? হ্যাঁ, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, অবিশ্বাসীদেরকে বলে দেন, কাফেরদেরকে বলে দেন, যারা আমার একাত্মবাদকে অস্বীকার করে, যারা আমার রিজিক খেয়ে আমার ইবাদত করে না, যারা আমার আইনের বিরুদ্ধে, যারা আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমি আল্লাহ তাদের মাথার উপরে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা নয় 60টা আসমান বানিয়েছি। কয়টা? কোনো খুঁটি আছে? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবেন না? কোনোদিন তো একটু ফাঁকা মাঠে বসে আসমানের দিকে তাকে একবার চিন্তাও করেন নাই যে মাথার উপরে কত বিশাল আসমান খুঁটিবিহীন? চিন্তা করছেন? কোনোদিন করে না। কোনোদিন আসমান নিচে বসে, জমিনের উপরে বসে চিন্তা করে না যে রব খুঁটি ছাড়া, খুঁটিবিহীন 60টা আসমান বানাতে পারে, ওই রবের ক্ষমতা কত বড়। ঠিক কিনা বলেন? তার ক্ষমতার কাছে আমেরিকার ক্ষমতা, ভারত, রাশিয়া, চীন। একবার অলিম্পিক গেম হয়েছিল, খেলা হয়েছিল চায়নাতে। তো আকাশ মেঘাচ্ছন্ন হয়েছিল। তো চায়নার বিমান বাহিনী, চীনের বিমান বাহিনী মেঘ দূর করার জন্য তারা আকাশে বোম্পিং করেছে। কি করেছিল? বোম্পিং করেছিল। দেখে একদিক দিয়ে বোম্পিং করে, আরেক দিক দিয়ে আবার কুয়াশাচ্ছন্ন হয়ে যায়। তার মানে এই আসমান জমিনের ক্ষমতা পৃথিবীর কোনো রাজা বাদশার হাতে নয়। কার হাতে? আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা বলে, এই নাফরমানরা আমার রিজিক খেয়ে, আমার দেয়া অক্সিজেন গ্রহণ করে। এই যে বসে আছি, কোনো ফ্যান আছে? এসি আছে? বাতাস দিচ্ছেন কে? জোরে বলুন। আল্লাহ তাআলা যদি এই বাতাস বন্ধ করে দেয়, পৃথিবীর কোনো রাজা বাদশাহ আমাদেরকে একটু অক্সিজেন দিতে পারবে? কারো কোনো ক্ষমতা আছে? কারো 14 গোষ্ঠীর ক্ষমতা আছে? কোনো প্রেসিডেন্টের ক্ষমতা আছে? না। তো সারা জীবনে রবের কত বিলিয়ন বিলিয়ন ডলারের অক্সিজেন গ্রহণ করছেন, চিন্তা করছেন? কখনো ভাবছেন যে রবের দেওয়া বাতাস দিয়ে, অক্সিজেন দিয়ে বেঁচে আছে? আল্লাহু আকবার। এগুলোর হিসাব আল্লাহ নিবে কি নিবে না? জোরে বলুন। আল্লাহ তাআলা বলে, বান্দা দেখ, তোদের মাথার উপরে 60টা আসমান বানাইছি, কোনো খুঁটি নাই, কোনো বিম নাই, আছে? কোনো রড নাই। আল্লাহ তাআলা বলে, ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আমার আসমানের দিকে তাকায় দেখো, আমার আসমান কোনো দিক দিয়ে ভেঙে পড়ে না। সুবহানাল্লাহ বলেন। কোনো জায়গা দিয়ে আসমানের প্লাস্টার ছুটে পড়ে না। হ্যাঁ, শুনছেন যে আমেরিকার আটলান্টিক মহাসাগরে আসমান থেকে কিছু প্লাস্টার ভেঙে পড়ছে? হ্যাঁ, শুনছেন? শুনবেন না, কিয়ামত পর্যন্ত শুনবেন না।
আমি একবার মিশর থেকে বাংলাদেশে আসতেছিলাম এমিরেটস এয়ারলাইন্সে, তো বিমানে বসে আছি, বিমানে বসে না, বিমানে শুয়ে আছি, অনেকগুলো সিট ফাঁকা। তো চিন্তা করলাম বসে থাকুন কেন, শুয়েই থাকি। তো 3 সিটের একেবারে দখল করে শুয়া শুয়া দেখি বিমানটা পুরা বরিশালের লঞ্চের মতো চলতেছে, একটু কাঁপেও না, কোনো রুলিং নাই, স্মুথলি বিমান চলতেছে, তাও ঘন্টায় 1200 কিলোমিটার। কত? 1200 কিলোমিটার একটা বিমান আসমান দিয়ে ওড়ে, তাও 30,000 ফিট উপরে। কত হাজার ফিট? বিমান একটু কাইতে হয় না, চিত হয় না, কোনো একটু ঝাঁকিও খায় না, বিমানের ভিতরে মনে হয় লঞ্চে শুয়ে আছে। তো শুয়ে শুয়ে চিন্তা করতেছি, রব এত বড় আসমান বানাইলেন, একটাও খুঁটি নাই, কি নাই? খুঁটি নাই। তো আসমান বানাইলেন, খুঁটি নাই, যদি আল্লাহ এই আসমানের ভিতরে খুঁটি দিত, পিলার দিত, যেমন যখন পদ্মা সেতু কাজ শুরু হয়েছিল, যখন পিলারগুলো বানিয়েছিল, আর্কিটেক্ট ইঞ্জিনিয়াররা বলছিল যে সাময়িক সময়ের জন্য ফেরিগুলো যাতে পিলারের কাজ দিয়ে না যায়, অন্য দিক দিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছে। তো ফেরি অন্যদিকে ঘুরে যেত, পিলারের কাছে যেত না, কারণ মাঝে মাঝে ফেরি যায় পিলারের সাথে বাড়ি খেত, বুঝেন নাই? তো আল্লাহ তাআলা যদি এই আসমানের ভিতরে খুঁটি দিত, এই আসমানের নিচ দিয়া কোনো বিমান চলতে পারত? আসমানের খুঁটির সাথে সংঘর্ষ হতো, বিমান ক্র্যাশ করত। সুবহানাল্লাহ বলেন। আরে যানবাহন, বাস, ট্রেনে, প্রাইভেট কারে আর কত মানুষ চলাচল করে। পরিসংখ্যানে আসছে এই পৃথিবীতে প্রায় 500 কোটি মানুষ বিমানে যাতায়াত করে, সারা পৃথিবীতে। আপনি গুগল ম্যাপে দেখবেন, যদি আপনার কাছে গুগল ম্যাপ থেকে রাত্রেবেলা আপনি সার্চিং দিবেন, দেখবেন আসমানে ঝাঁকে ঝাঁকে হাজার 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 বিমান ফ্লাই করতেছে। আসমান দিয়ে রাত্রেবেলা দেখবেন হাজার হাজার প্লেন চলতেছে। আল্লাহু আকবার। তাহলে বিশাল আসমানের মালিক আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, রাজ্যের মালিক আমি আল্লাহ, মুলকের মালিক আমি আল্লাহ, একচ্ছত্র ক্ষমতার মালিক আমি আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ নাই। ঠিক কিনা বলেন? আমার জমিন, আমার আসমান, আমি আল্লাহ অক্সিজেন দিয়া দুনিয়ার মানুষদেরকে পালি। আর আমার জমিনের মধ্যে দুনিয়ার মানুষগুলো বসবাস করে, আমার অক্সিজেন, আমার দেওয়া রিজিক গ্রহণ করে, তারা আমার হুকুম, আমার বিধান মানে না। আপনি তাদেরকে সতর্ক করে দেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী তারা কি ধারণা করেছে আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে এমনি এমনি সৃষ্টি করেছি? আল্লাহ তাআলা বলে, না না না, আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে এমনি এমনি সৃষ্টি করি নাই। এই দুনিয়াতে আমি আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। ঠিক কিনা? কার ইবাদত? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এখন কি দুনিয়ার মানুষগুলো আল্লাহর ইবাদত করে নাকি শয়তানের গোলামি করে? হ্যাঁ? সমাজের কত পার্সেন্ট মানুষ নামাজ পড়ে? কত পার্সেন্ট? 100-র ভিতরে 3% মানুষও নামাজ, 100-র মধ্যে 3% মানুষও নামাজ পড়ে না। শতকরা 100-র মধ্যে 3% মানুষও নামাজ পড়ে না, আল্লাহ তাআলার হুকুম মানে না, আল্লাহ তাআলার বিধান মানে না। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠাইছি? আল্লাহ তাআলা বলে, না না না, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠাই নাই।
আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি আমার গোলামি করার জন্য। আমার গোলামি না করে, আমার হুকুম আমার বিধান না মেনে যদি তোমরা কবরে আসো, আর আমার কাছে তোমাদেরকে আসতেই হবে, প্রত্যাবর্তন করতেই হবে, ঠিক কিনা বলেন? তখন আমি আল্লাহ তোমাদের থেকে কড়ায় গন্ডায় হিসাব নিব, কড়ায় গন্ডায় হিসাব নিব। এই কারণে মুসলমান, এই দুনিয়ার জমিনে যদি কোনো যুবক বলে আমি মুমিন হতে চাই, আমি আল্লাহ তাআলার প্রিয় হতে চাই, আল্লাহ তাআলার রহমত পেতে চাই, এই পৃথিবীর জমিনে একমাত্র আল্লাহ রসুলকে ভালোবাসা না ছাড়া মুমিন হওয়া যাবে না। আল্লাহ তাআলা সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী আপনার চরিত্রই উত্তম চরিত্র, আপনার আদর্শই উত্তম আদর্শ। আমি আল্লাহ সারা পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহ আপনাকে আদর্শ হিসাবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলে। আজকে সেই নবীর আদর্শ আমাদের মাঝে নাই, সেই নবীর চরিত্র আমাদের মাঝে নাই, সেই নবীর আখলাক আমাদের মাঝে নাই, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহ তাআলাকে পেতে চাও, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে চাও, তাহলে সর্বপ্রথম তোমরা তোমাদের নবীকে ভালোবাসো। তোমরা তোমাদের নবীকে ভালোবাসো, তার আদর্শ গ্রহণ করো, তার চরিত্র গ্রহণ করো, ঠিক কিনা বলেন? নবীর আদর্শ কি আমাদের মাঝে আছে? নবীর আদর্শ আজকে যুবকদের মাঝে নাই, নবীর আদর্শ আজকে বৃদ্ধদের মাঝে নাই। কারণ আজকে যুবকদেরকে মসজিদে পাওয়া যায় না, বৃদ্ধদেরকে পাওয়া যায় চায়ের দোকানে বৈশা। 60 বছর হয়ে গেছে এখনো বাংলা সিনেমা দেখে, কথা বল না? আর সমাজে এমন কিছু যুবক আছে, তাদের চেহারার দিকে তাকাইলে মনে হয় না তারা মুসলমানের সন্তান, ঠিক কিনা বলেন? নবীজির কোনো আখলাকই আমাদের মাঝে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগিতে কোনোদিন কোনো মানুষের মনে কষ্ট দেয় নাই। কাফের তো দূরের কথা, আল্লাহর নবী কোনো মানুষের মনে কষ্ট দেয় নাই, অমুসলিমের মনেও কষ্ট দেয় নাই, ঠিক কিনা ছিল? তিনি ছিলেন পরোপকারী, তিনি ছিলেন গরিবের বন্ধু, তিনি ছিলেন দরিদ্রদের বন্ধু, তিনি ছিলেন এতিমদের বাবা, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলের আদর্শ আমাদের মাঝে নাই, আল্লাহ রসুলের চরিত্র আমাদের মাঝে নাই। এই পৃথিবীর জমিনে আমরা যতই নেতার আদর্শ গ্রহণ করি না কেন, যতই গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই না কেন, আমরা আমাদের দেশ সমাজকে যতই শান্তির দেশ বানাইতে চাই না কেন, এই পৃথিবীর কোনো মানুষের আদর্শ দ্বারা শান্তি প্রতিষ্ঠা হতে পারে না, একমাত্র আল্লাহ রসুলের আদর্শ ছাড়া। কেমন ছিলেন তিনি দরদনবী, কেমন ছিল তার আদর্শ, তিনি গরিবদের কেমন ভালোবাসতেন, অসহায়দের কেমন ভালোবাসতেন। আজকে যদি সত্যিকার অর্থে আল্লাহ রসুলের আদর্শ আমাদের মাঝে থাকতো, আমাদের সমাজে থাকতো, তাহলে কখনো 10 টাকা 5 টাকার জন্য রিক্সাওয়ালা ভাইকে থাপ্পড় খেতে হতো না। হতো? 10 টাকা 5 টাকা ভাড়ার জন্য অনেক সময় রিক্সাওয়ালা ভাইকে থাপ্পড় মারে, আছে কি আছে না? জুতা চুরি করার দায়ে জুতা চোরকে পিটাইয়া হাড্ডি ভেঙে দেয় না? অথচ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার যারা চুরি করে তারা এসি রুমের মধ্যে বসে আরাম করতেছে, কথা বলে। অথচ বেচারা গরিব মানুষ দারিদ্রতার কারণে, অভাবের কারণে, কষ্টে পড়া উপায় না দেখা জুতা চুরি করে, ঠিক কিনা বলে? আর যেই বড় বড় চোরেরা মহাসড়কের আলকাতরা গুলা বিক্রি করে খায়, মহাসড়কের পিচ ঢালাই 6 মাস না গেলেই ফাইটা যায়, ঠিক কিনা বলেন? ওই চোরেরা কিন্তু বহল তবিয়াতে এসি রুমের মধ্যে বৈশা হারাম ভক্ষণ করতেছে, তাদের কোনো বিচার নাই। অথচ আল্লাহ নবী কেমন ছিলেন? গরিবের বন্ধু, দরিদ্রদেরকে আল্লাহ রসুল কেমন করে ভালোবাসতেন। আল্লাহ রসুলের সাহাবী নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিরাত ইবনে কাসিরের মধ্যে আসছে সাহাবী হযরত বেলালের নাম শুনছেন?
হ্যাঁ, আল্লাহু আকবার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনো মক্কার মানুষ ছিলেন না, মদিনার মানুষ ছিলেন না, আরবের মানুষ ছিলেন না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি হলো ইথিওপিয়া। কোথায়? ইথিওপিয়া। ইথিওপিয়ার মানুষগুলো একটু কালো টাইপের হয়। কি টাইপের? ইথিওপিয়ার মানুষগুলো একটু নিগ্রো টাইপের হয়। হযরত বেলাল ছিলেন কালো মানুষ, যাকে বলা হতো হাবশি বেলাল, কালো বেলাল। কিন্তু হযরত বেলাল কালো হলে কি হবে? আল্লাহু আকবার। হযরতের বেলালের অন্তরে ঈমান ছিল ভরপুর, ঠিক কিনা বলেন? কেমন ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু? বেলাল হলো একজন গোলামের সন্তান। ইথিওপিয়া থেকে তাকে মক্কায় এনে কাফেরদের কাছে তাকে গোলাম হিসেবে বিক্রি করে দেয়। হযরত বেলাল এক ইহুদির বাড়িতে গোলামি করে, গোলাম হিসাবে কাজ করে। বেলালের যিনি মালিক ছিলেন, মনিব ছিলেন, ওই ইহুদি ছিলেন রুক্ষ মেজাজের মানুষ, বদ স্বভাবের মানুষ। বেলাল এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই। আল্লাহ রসুলের দেখাও হযরত বেলাল এখনো পায় নাই। আল্লাহ রসুলের দেখাও বেলাল এখনো পায়নি, কালেমা পড়ে মুসলমান হয় নাই। মুসলমান হওয়ার পূর্বের ঘটনা। হযরত বেলাল ইহুদির বাড়িতে গোলামি করে, ইহুদির বাড়িতে কাজ করে। একদিন বেলালের মনিব বেলালকে ডাক দিচ্ছে, তাআলা ইয়া বেলাল, এদিকে আসো, আমার এই পাত্রটা হাতে নাও। এই পাত্রের মধ্যে 10 কেজি জব আছে, ছাতু করে দিবা তুমি আমাকে আজকে রাতের মধ্যে। বেলাল বলল, আনা মারিয়ুন জিদ্দান, আমি খুব অসুস্থ মানুষ। বেলালের মনিব বলল, তুমি অসুস্থ না সুস্থ এটা আমার দেখার বিষয় না, কারণ আরব তো ছিল জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ। সেখানে গরিবের উপরে, দরিদ্র মানুষের উপরে, অক্ষমদের উপরে সক্ষমেরা, দুর্বলের উপরে সবলেরা জুলুম করত। বুঝেন না? আইয়ামে জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ। বেলালের মনিব বলে, বেটা তুই আমার গোলাম, তুই সুস্থ না অসুস্থ এটা আমার দেখার বিষয় না। আমি তোকে যেই নির্দেশ দিয়েছি তুই আমার নির্দেশ পালন করবি। হযরত বেলাল বলে, আমার মনিব আমাকে 10 কেজি জব দিয়ে যায় ছাতু করার জন্য। আমার শরীরে প্রচন্ড জ্বর, প্রচন্ড অসুস্থতা। এই শরীর নিয়ে কখনো লোহার পাটা ঘোরানো সম্ভব না, পাথরের পাটা ঘোরানো সম্ভব না। হযরত বেলাল বলেন, আমি অসুস্থ শরীর নিয়ে অর্ধেক জব ছাতু করেছি, আর অর্ধেক করতে করতে না করতে করতে আমি আরো অসুস্থ হয়ে যাই। আমি এমন অসুস্থ হয়ে যাই, হযরত বেলাল বলে, আমি আমার ওই জব ছাতু করা অবস্থায় আমি ওই পাটার কাছে অজ্ঞান হয়ে, সেন্সলেস হয়ে আমি পড়ে যাই। হযরত বেলাল বলে, কোন সময় রাত কেটে যায় আমি বলতেও পারি না, আমি এত অসুস্থ। সকালবেলা যখন বেলালের মনিব আসে, আয়েশা বলে, ইফতাহিল বাব, দরজা খোলো ইয়া বেলাল। হযরত বেলাল অসুস্থ মানুষ, দরজা খুলতে পারে না, বেহুশ হয়ে পড়ে আছে। বেলালের মনিব দরজা খুলে যখন ঘরে ঢুকলেন, দেখেন হযরত বেলাল ওই জবের কাছে ঘুমিয়ে আছে। তার মনিব ডাক দিলেন, বেটা এদিকে আয়, রাত্রবেলা আমি তোকে যেই কাজ করার জন্য নির্দেশ দিয়েছি তুই আমার কাজগুলো কেন করস নাই? আজকে আমার বাড়িতে মেহমান আসবে, আমি মেহমানদেরকে কি খাওয়াবো? তুই কেন আমার জবগুলো ছাতু করে দিলি না? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মুনিব আনা মারিদুন জিদ্দান, আমি অসুস্থ মানুষ, অসুস্থতার কারণে আপনার কাজগুলো আমি সম্পূর্ণ করতে পারি নাই। বেলালের মনিব বলে, বেটা তুই আমার মেহমানের কাছে আমাকে অপমান করলি, অপদস্থ করলি, আমার মান সম্মান শেষ করে দিলি। এই কথা বলে হযরতে বেলালকে বেধমভাবে প্রহার করলেন। হযরত বেলাল বলে, আমার মনিব আমার গালের মধ্যে থাপ্পড় মারতে শুরু করলেন। শুধু গালের মধ্যে না,
আমার কানের মধ্যে এত জোরে জোরে থাপ্পড় মারলেন, এক একটা থাপ্পড়ের আঘাতে আমার কান থেকে রক্ত ঝরতেছে। ওই সময় তো কাজের মানুষদের উপরে, গোলামদের উপরে পশুর মতো নির্যাতন করা হতো। হযরত বেলাল বলে, এক একটা থাপ্পড় আজও পর্যন্ত আমার মনে পড়ে, আমার কান ফেটে যায়। শুধু এখানেই শেষ নয়, হযরত বেলালের মাথার চুলগুলো টেনে টেনে উঠিয়ে দেওয়া হয়, আর বলে, বেটা গোলাম, তোকে বাজার থেকে অর্থ দিয়ে ক্রয় করে এনেছি আমার গোলামি করার জন্য, তুই আমার গোলামি করস নাই, দায়িত্ব পালন করস নাই, এর চেয়ে ভালো ব্যবহার আমি তোমার সাথে করতে পারি না। হযরত বেলাল বলে, আমার মনিব আমার শুধু মাথার চুল টেনে ছিঁড়ে নাই, আমার চেহারার মধ্যে শুধু বেদম ভাবে প্রহারই করে নাই, আমাকে ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দেয়। হযরত বেলাল বলে, যখন আমাকে ঘর থেকে বের করে দেয়, আমি গরিব মানুষ কোথায় যাব? কান্না করতে করতে আমি মক্কার একটা রাস্তার মুখে, রাস্তার মোড়ে এসে বসে বসে কান্না করি। অনেক মানুষগুলো রাস্তা দিয়ে হেঁটে যায় আর ডাক দেয়, গোলাম তোর এই অবস্থা কেন? হযরত বেলাল বলে, আমি গরিব মানুষ, ওই বাড়িতে আমি কাজ করি, অসুস্থতার কারণে আমি আমার মনিবের কাজগুলো সম্পন্ন করতে পারি নাই, এই কারণে আমার মনিব আমার উপর অত্যাচার করে আমাকে বেদমভাবে প্রহার করে ঘর থেকে বের করে দিয়েছে। অনেক মানুষ হযরতে বেলালের দুঃখের কথাগুলো শুনে শুনে চলে যায়। হযরত বেলাল বলে, আনা আতশানুন জিদ্দান, আমি এতটা পিপাসার্ত, ক্লান্ত, পরিশ্রান্ত, এতটা ক্ষুধার্ত, মক্কার কোনো মানুষ আমাকে একবেলা খাওয়ায়ও না, এক গ্লাস পানিও দেয় না। আমি গরিব হওয়ার কারণে কেউ আমাকে ধইরা বাড়িতেও নেয় না, কেউ বলে না বেটায় আমার বাড়িতে আশ্রয় নে, আমার বাড়িতে থাক, আমার বাড়িতে একবেলা খা। হযরত বেলাল বলে, আমি 3 দিন পর্যন্ত এই রাস্তার মোড়ে বসে আছি, কেউ আমার দুঃখের কথাগুলো শুনে নাক ফিরিয়ে কান ফিরিয়ে অন্যদিকে চলে যায়, পিঠ বাঁকা করে অন্যদিকে চলে যায়, শুধু আমার দুঃখগুলো শোনে, আমার দুঃখ মোচন করার জন্য কেউ চেষ্টা করে না, কেউ আমার কথা শুনতে চায় না, আমি গরিব হওয়ার কারণে। হযরত বেলাল বলে, আমি 3 দিন পর্যন্ত রাস্তার মোড়ে বসে বসে কান্না করতেছি, হঠাৎ করে দেখি একজন যুবক ওই রাস্তা দিয়ে হেঁটে যায়, একজন যুবক ওই রাস্তা দিয়ে হেঁটে যায়। হযরত বেলাল বলেন, আমি ওই যুবকের চেহারার দিকে তাকায়া আমি আমার নজর ফিরাইতে পারি নাই। সুবহানাল্লাহ বলেন। যুবকের চেহারা এত সুন্দর, এত মায়াবী চেহারা, আমি তাকে দেখার পরে মনে হয় আমি আমার জীবনের সব দুঃখগুলো ভুলে গেছি। আমার মনিব যে আমাকে মারছে, তার চেহারা দেখার পরে আমার এই মায়ের কথাও মনে নাই। আমার কাছে মনে হলো আমি আমার সব কষ্ট ভুলে গেছি, সব ব্যথা দূর হয়ে গেছে। আমি ওই যুবকের চেহারার দিকে তাকায় রইলাম। এত সুন্দর সুঠাম দেহের অধিকারী, এত সুন্দর চেহারার মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন মক্কায় দেখি না। ওই যুবক এসে আমার নাম জিজ্ঞেস করলো, আমি আমার নাম বললাম। জিজ্ঞেস করলো, মিন আইনা জিতা, কোত্থেকে এসছো? বলে, আমি জিতু মিন ইথিওপিয়া, আমি ইথিওপিয়া থেকে আসছি, আমি কোনো মক্কার মানুষ না, আমি একটা গরিব মানুষ, কালো মানুষ। ওই যুবক ডাক দিয়া বলে, তাহলে তুমি এখানে কেন? বলে, শোনেন, কত মানুষ আসে আমার দুঃখগুলো শুনে, কেউ আমাকে উপকার করে না, সবাই আমার দুঃখগুলো শুনে চলে যায়, আপনার কাছে বইলাই লাভ কি? তখন ওই সুন্দর চেহারার যুবকের মানুষ বলে, বলো তুমি তোমার দুঃখগুলো, এবার বলো তুমি তোমার দুঃখগুলো। হযরত বেলাল বলে, আমি আমার মনের সব দুঃখগুলো বলতে লাগলাম। তখন দুঃখ বলতে বলতে হযরত বেলালের চোখ দিয়া পানি চলে আসলো। তখন ওই সুন্দর চেহারার যুবক তার মাথায় হাত বুলাইয়া দিলেন, বলল, কষ্ট পেও না, কান্না করো না, কষ্ট পেও না, কান্না করো না। এই কথা বলে ওই সুন্দর চেহারার যুবকের মানুষও পিঠ ঘুরিয়ে বাড়ির দিকে রওনা শুরু করলো। বেলাল ডাক দিছে, আপনিও তো আরো 10 জন মানুষের মতো
সব মানুষগুলো আমার দুঃখ শুনলো, কেউ আমার মুখে খাবার তুলে দিল না, সবাই শুধু আমাকে সান্ত্বনার বাণী শোনায়, কেউ আমার কোনো উপকার করল না। আপনিও তো সেই 10 জন মানুষের মতোই। এই কথা বলার পরে সুন্দর চেহারার যুবকের মানুষ বেলালের সাথে কোনো কথা না বলে দৌড়ায়া বাড়িতে আসলেন। দৌড়ায়া বাড়িতে আসলেন। তিনি আর কেউ নন, তিনি আর কেউ নন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। তিনি হলেন কলিজার টুকরা বিশ্ব নবী, রহমাতুল লিল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, নবী আমি আল্লাহ আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠাইছি। আপনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত, আপনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য বরকত। সুবহানাল্লাহ বলেন। কেমন দয়ার নবী, মায়ার নবী। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি, যেই নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে, যেই নবী কিনা তার সন্তানের চেয়েও তোমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। যেই নবী কিনা তার স্ত্রীর চেয়েও তোমাদেরকে ভালোবাসে। আল্লাহর নবী তার সন্তানদের চেয়েও আমাদেরকে ভালোবাসেন, তার স্ত্রীদের চেয়েও আমাদেরকে ভালোবাসেন, তার চাচা আব্বাসের চেয়েও আমাদেরকে ভালোবাসেন, উম্মতকে ভালোবাসেন। আল্লাহু আকবার। আজকে ফিলিস্তিনে গাজায় মুসলমানদেরকে শহীদ করা হচ্ছে। 55টি মুসলিম রাষ্ট্র থাকা সত্ত্বেও অসহায় মজলুম এতিম মুসলমানদের পাশে কেউ দাঁড়ায় না। আল্লাহর কসম করে বলি, রহমাতুল লিল আলামিন বিশ্ব নবী যদি থাকতেন, একটা উম্মতের গায়ে ইহুদিরা হাত দিতে পারত না। ইহুদিদের হাত আল্লাহ রসুল ঘুরিয়ে দিতেন। এই যে বর্তমানে যে ইহুদিরা, এদেরকে আল্লাহ রসুল খায়বার থেকে বের করে দিয়েছে, ঘাট ধরে বের করে দিয়েছে। এই ইহুদিদেরকে কারা জায়গা দিয়েছে? এই ইহুদিদেরকে আরবরাই জায়গা দিয়েছে। আজকে যদি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন থাকতেন, পৃথিবীর কোথাও একটা মজলুম, একটা মুসলমানের গায়ে কাফের মুশরিক বেঈমানরা হাত দেওয়ার সাহস পেত। বিশ্বনবী না, আজকে আমরা এতিম হয়ে গেছি। কেমন দরদি নবী যুবক, একবারও চিন্তা করলা না? কেমন দরদি নবী, কেমন মায়ার নবী। চিন্তা করবা কই থেকে? নবী যে আমাদেরকে এত ভালোবাসে তোমরা তো জানোই না। তোমাদের পড়ালেখার মধ্যেও রসুলের জীবনী নাই, আছে রবীন্দ্রনাথের জীবনী, আছে অমক চট্টোপাধ্যায়, অমক বন্দ্যোপাধ্যায়, অমক চ্যাটার্জি, ব্যানার্জি, ঘোড়ার ডিমের। হ্যাঁ, রসুলের জীবনী তো নাই। স্কুল কলেজে রসুলের জীবনী পড়ানো হয় না, ইউনিভার্সিটিতে রসুলের জীবনী পড়ানো হয় না। তারা জানবে কোত্থেকে? অথচ নবী রহমাতুল লিল আলামিন কত দরদি নবী। রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত চলার জন্য, শিশুকাল থেকে বৃদ্ধ জীবন পর্যন্ত চলার জন্য যা কিছু প্রয়োজন, অল এভরিথিং আল্লাহ রসুল আমাদেরকে হাতে কলমে শিক্ষা দিয়ে গেছে। দেন নাই? কিভাবে ভাত খাবেন আল্লাহ রসুল শিখিয়েছেন কিনা? হ্যাঁ, কিভাবে আপনি ভাতটা নিবেন, কতটুকুন খাবেন। আজকে সেই 1450 বছর আগে আল্লাহ রসুল যেই কথাগুলো বলেছেন, বর্তমান আধুনিক বিজ্ঞান, বর্তমান সায়েন্স আল্লাহ রসুলের কথা মানতে বাধ্য। ঠিক কিনা বলেন? বর্তমানের ডাক্তাররা আল্লাহ রসুল 1450 বছর আগে বলে গেছে, উম্মত পেটের 3 ভাগ ভরবা, 1 ভাগ খালি রাখবা। ঠিক কিনা বলেন? 3 ভাগ খাবা, 1 ভাগ খালি রাখবা। বর্তমানে যারা পেটের অসুখে ভোগে, পেটের পীড়ায় ভোগে, ডাক্তারের কাছে গেলেই বলে 3 ভাগ ভরবেন, 1 ভাগ খালি রাখবেন। আল্লাহ রসুল একটা খাবার খেতেন 40 বার চিবাইতে বলছেন। কয়বার? ডাক্তারের কাছে গেলে এটাই বলে যে চিবিয়ে চিবিয়ে খাবার খাবে। আল্লাহ রসুল 1450 বছর আগে আমাদেরকে শিখাই গেছে চিবিয়ে চিবিয়ে
খাবার খাবেন। আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়ে গিয়েছেন কিভাবে আমরা রাস্তা দিয়ে হাঁটবো। ডান পাশ দিয়ে হাঁটবো নাকি বাম পাশ দিয়ে হাঁটবো? জোরে বলুন। এই যে আপনাদের পাশে বিশ্ব রোড, আপনি যদি বাম পাশ দিয়ে হাঁটেন দেখবেন অটো আইসা আপনার পাছার মধ্যে মেরা দিচ্ছে। খাস বাংলায় বললাম, যদি আপনি বাম পাশ দিয়ে হাঁটেন অটো রিক্সা আইসা দিছে আপনার মাইরা। ঠিক কিনা বলুন? আল্লাহ রসুল বলেছে উম্মত রাস্তা দিয়ে যখন হাঁটবে কোন পাশ দিয়ে? হাঁটার সময় ডান পাশ দিয়ে হাঁটবে, তাহলে কোনো গাড়ি ঘোড়া কোনো মানুষ আসলে তোমার নজরের মধ্যে আসবে। ঠিক কিনা বলুন? আল্লাহ রসুল আমাদেরকে শিখাই গেছেন কিভাবে বাথরুমে যেতে হবে। শিখান নাই? শিখান নাই? আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে বাথরুমে বসতে হবে। আল্লাহ রসুল বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে আমরা ওযু করব, কিভাবে আমরা গোসল করব। শিখিয়েছেন কিনা? আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়েছেন কিভাবে চুল কাটবো, কিভাবে মিসওয়াক করব, কিভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করব। সব বিশ্বনবী আমাদেরকে শিখায় গেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আপনি সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত, সমগ্র বিশ্ববাসীর জন্য বরকত। এই দয়ার নবী, মায়ার নবী বাড়িতে গেলেন। ওই যে বেলাল বললেন, আপনিও তো আরো 10 জনের মতো আমার দুঃখ শুনা চলে গেলেন, আমার সাথে কোনো কথা বললেন না, সান্ত্বনাও দিলেন না। আল্লাহ রসুল মনে মনে ভাবেন ওকে এখন সান্ত্বনা দেওয়ার চেয়ে আগে ওর মুখে খাবার দিতে হবে। কথা বলেন? সে তো 3 দিনের ক্ষুধার্ত, সে তো 3 দিনের ক্ষুধার্ত। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বাড়িতে গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, আয়েশা ঘরে কোনো খাবার দাবার আছে কিনা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রসুল ঘরে কোনো তেমন খাবার দাবার নাই। আম্মা জান ভেবেছিলেন আল্লাহর নবী ক্ষুধার্ত, আম্মা জান ভেবেছিলেন আল্লাহ রসুল ক্ষুধার্ত। আম্মা জান বলেন, আল্লাহ রসুল ঘরে তেমন কোনো খাবার দাবার নাই, শুধু 1 পেয়ালা দুধ পাশের বাড়ি থেকে হাদিয়া দিয়ে গিয়েছেন। 1 পেয়ালা দুধ আছে, আর ঘরে কয়েকটা খেজুর আছে। রহমাতুল্লিল আলামিন বললেন, আয়েশা খেজুরগুলো দাও, দুধের পেয়ালাটা আমার কাছে দাও। রহমাতুল্লিল আলামিন দুধের পেয়ালা খেজুর হাতে নিয়ে চলে গেলেন। কোথায় গেলেন? হযরত বেলালের কাছে। সুবহানাল্লাহ বলেন। হযরত বেলালের কাছে গেলেন। এবার আল্লাহ রসুল নিজের হাত দিয়া বেলালকে দুধ খাওয়ায় দিচ্ছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেজুর খাইয়ে দিচ্ছেন। আল্লাহ রসুল যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে দুধের পেয়ালা ধরলেন, খেজুর ধরলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। তিনি কান্না করে দিলেন। আল্লাহর নবী জিজ্ঞেস করে, এ গোলাম তুমি কাঁদো কেন? বলে, আমি কাঁদি এই জন্য, আজকে 3 দিন পর্যন্ত আমি রাস্তার মোড়ে বসে বসে কান্না করতেছি। আমি গরিব হওয়ার কারণে, গোলাম হওয়ার কারণে কেউ আমার দুঃখের ভাগী হয় নাই, কেউ আমার কষ্ট শুনে চলে গেছে, কেউ আমাকে সান্ত্বনা দেয় নাই। খাবার তো দূরের কথা, কেউ আমার সাথে ভালো করে একটা কথা বলে নাই। আমি গরিব হওয়ার কারণে, গোলাম হওয়ার কারণে, আর আপনি আমাকে মনে হয় বাবার আদরের চেয়েও আরো স্নেহ মায়া মমতা দিয়ে আপনি আমার মুখে দুধ তুলে দিচ্ছেন, খাবার তুলে দিচ্ছেন। আল্লাহু আকবার। হযরত বেলাল যখন দুধ আর খেজুর খেলেন, খাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, কি আপনি, কি আপনার পরিচয়? আমি একটা গোলামের ছেলে, গোলাম। আমার মুখে আপনি খাবার তুলে দিচ্ছেন, আমার মুখে আপনি খেজুর তুলে দিচ্ছেন, অথচ আমি গরিব মানুষ, আমি গোলাম। মক্কার কোনো মানুষ আমার সাথে কথাই বলে না গোলাম হওয়ার কারণে, আর আপনি আমাকে এত আদর দিচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন। কি আপনার পরিচয়? আল্লাহ নবী বলে, শোনো, আমার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। হযরত বেলাল বলে, তাহলে আপনি কি সেই আল্লাহর পয়গম্বর রহমাতুল্লিল আলামিন
আপনি কি তাহলে সেই আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহ রসুল বলে, হ্যাঁ আমি সেই আখিরি জামানার পয়গম্বর। আল্লাহ রসুল বলে, তুমি কি আমাকে চেনো নাকি? বলে, শোনেন, আমি আপনার নাম শুনেছি, আপনার নাম আমি শুনেছি, আমি আপনার কাছে যাব, আপনার সাথে দেখা করব। কিন্তু মক্কার কাফেররা আপনার বিরুদ্ধে আমার কাছে এত মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়েছে, এত মিথ্যা কথা বলেছে আপনার নামে। আল্লাহ রসুল বললেন, তাহলে মক্কার কাফেরদের কথা শুনে তোমার কি মনে হয়েছে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, মক্কার কাফেররা আপনার নামে যা বলেছে সব মিথ্যা। যেই মানুষ একজন গরিবের মুখে খাবার তুলে দিতে পারে, একজন গোলামের মুখে খাবার তুলে দিতে পারে, সে দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, সে হলেন আল্লাহর পয়গম্বর। আপনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। আপনি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, অনেক লম্বা ঘটনা। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কষ্ট করেছিলেন, তার দুঃখ তার কষ্ট মোচন করেছিলেন আল্লাহ রসুল মায়া মমতা স্নেহ ভালোবাসা দিয়ে। তো আসুন আমরা সেই রহমতুল্লিল আলামিন কলিজার টুকরা বিশ্বনবীর আদর্শ আমরা গ্রহণ করি, তার চরিত্র গ্রহণ করি, তার আদর্শ গ্রহণ করি। সমাজের ভিতরে গরিব মানুষের সাথে, দুঃখী মানুষের সাথে, অসহায় দুর্বল মানুষদের সাথে আমরা কখনো খারাপ আচরণ করব? আমরা আমাদের অধীনস্থদের সাথে সুন্দর আচরণ করব। কোনো মানুষের মনে আমরা কষ্ট দিব না। সবার সাথে আমরা সুন্দর আচরণ করব, সুন্দর ব্যবহার করব। কোনো পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার যারা আছেন, সবার সাথে আমরা উত্তম আদর্শ, উত্তম চরিত্র, উত্তম ব্যবহার দিয়ে মানুষদেরকে আমরা কাছে তুলে নিব, কাছে টেনে নিব। ঠিক কিনা বলেন? আমরা সমাজের ভিতরে এমনভাবে বসবাস করব, আমাদের কথায়, আমাদের ব্যবহারে যাতে মানুষ মুগ্ধ হয়ে যায়, দোয়া করে। আপনি যখন মারা যাবেন, আপনার নাম শুনে যখন যাতে বলে যে হ্যাঁ একটা ভালো মানুষ মারা গেছে, আপনার নামে যখন মসজিদের মিনার থেকে মাইকিং হবে, আপনার নাম শোনার পরে যাতে মানুষের চোখ দিয়ে পানি ঝরে যে একটা ভালো মানুষ জমিন থেকে বিদায় নিছে। ঠিক কিনা বলেন? এই কারণেই তো কবি বলেছেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন করেন না, মারা যাওয়ার পরে কইব হারামি মরছে, এলাকা শান্তি হয়েছে, চাঁদাবাজ মরছে, এলাকা শান্তি হয়েছে, মাস্তান মরছে, পাতি নেতা মরছে, এলাকা ঠান্ডা হয়েছে। ঠিক কিনা বলেন? এমন জীবন গঠন করো না যে তোমার কবরে যায় মানুষ জুতা দিয়া পিটায়, তোমার 14 গোষ্ঠীরে গালাগালি করে। ঠিক কিনা বলেন? সুন্দর চরিত্র গঠন করার জন্য, সুন্দর মানুষ হওয়ার জন্য, আদর্শবান যুবক হওয়ার জন্য আল্লাহ রসুলের আদর্শ আমাদের গ্রহণ করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আপনাদের সামনে এখন বয়ান করবেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, যার নাম বলার অপেক্ষা রাখে না, যাকে বাংলাদেশের আবাল বৃদ্ধা বনিতা শিশু থেকে সবাই চিনে। ঠিক কিনা বলেন? ওয়াজের জগতে, বয়ানের জগতে যিনি কিংবদন্তি। মানুষটার বয়ান যত সুন্দর, তার চাইতে তার ব্যবহার, তার মন মানসিকতা আরো সুন্দর। কোমল হৃদয়ের মানুষ, নরম দিলের মানুষ। আল্লাহ তাআলা প্রিয় ভাইকে, কলিজার টুকরা ভাইকে আল্লাহ তাআলা দ্বীনের খেদমতের জন্য কবুল করুন। মৃত্যুর আগ পর্যন্ত যেন কোরআনের কথাগুলো বলে যেতে পারে, আল্লাহ তাআলা তাকে কবুল করুন। তিনি বাংলার জমিনে যেভাবে কোরআনের দাওয়াত ছড়িয়ে দিচ্ছেন, তার বয়ানের প্রশংসা সেই সুন্নিরা পর্যন্ত করতে বাধ্য। যে ওয়াজ যদি করতে চাও তাহলে আরিফ বিন হাবিবের থেকে আগে ওয়াজ শিখো, মুফতি আরিফ বিন হাবিবের কাছ থেকে আগে ওয়াজ শিখে আসো। ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য অনেক বড় গর্বের, অনেক বড় নেয়ামত। আল্লাহ তাআলা ভাইজানের শারীরিক সুস্থতা, আল্লাহ তাআলা সমস্ত বিপদ আপদ, জালেমের জুলুম, শত্রুতামি থেকে আল্লাহ তাআলা কোরআনের এই খাদেমকে কবুল করুন বলি আমিন। আমি এই কথা বলি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকের মাহফিলের প্রধান অতিথি এখন আলোচনা করবে, আপনারা শেষ মোনাজাত দিয়ে বাড়িতে যাবেন। আশেপাশে যারা আছেন 1 মিনিটের মধ্যে চলে আসেন,
1 মিনিটের মধ্যে চলে আসেন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন, যুবকদের মেহনতকে আল্লাহ তাআলা সন্তুষ্টির বিনিময়ে কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।